হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর সবাইকে গুড মর্নিং। সকাল সকাল আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে আমার প্রচুর কাজ রয়েছে। আজ আমাদের তুলসী মন্দির প্রতিষ্ঠা করার আগের দিন। তাই আমি ভাবলাম আজ সারাদিন আমি কি কি কাজ করি কি না করি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। সারা দিনটা মানে আজকে আমি থালা বাসন মাজা, তারপরে ল্যাতা দেওয়া, ঝাঁট দেওয়া, সব কাচাকুচি সব আজকেতে সব কিছু করে নেব। আর কালকে পুজো রয়েছে, তো সেই ব্লগটাও অবশ্যই আসবে। তো চলো এখন আমি সারাদিন ধরে কি কি করছি কি না করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখন সকালে কোনো কাজ হয়নি, তো এখন আমি ভাবলাম যে তাই চলো তোমাদের সাথে কি কি করি সেগুলোই আমি শেয়ার করব। তো আমাকে দেখে মনে হচ্ছে আমি চান করেছি, কিন্তু আমি চান করিনি। বাথরুমের দেওয়ালেতে আর কি জল দিচ্ছিলাম, তো সেই জন্য একদম পুরো ভিজে গেছি। তো দেখে আমাকে মনে হচ্ছে যেন আমি স্নান করে নিয়েছি। তো সারা দিনটা আমি কি কি করি কি না করি সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই একদম ভিডিওটা স্কিপ করো না, প্লিজ দেখো কিন্তু। এই দেখো আমি সকালবেলা মন্দিরটা ধুয়ে দিয়েছি বলতে জল দিয়ে দিয়েছি। আর এখানে টয়লেট আর বাথরুমটার দেওয়ালেতে এই যে ভিতরেতে বাইরে জল দিয়েছি। আসলে মিস্ত্রিতে বলেছিল যে কদিন মানে 1 সপ্তাহ 2 সপ্তাহের মতন আর কি দেওয়ালেতে যেন জল দেওয়া হয়। তো এখানে কলেতে জল পড়ছিল, মানে টাইম কল আর কি যাকে বলে, সেখানে জল দিচ্ছিল বলে আমি সেই বালতি করে নিয়ে নিয়ে জল দিচ্ছিলাম, সেই জন্যই আমি ভিজে গিয়েছিলাম। আর এখানে দেখো গোলাপ গাছে কিন্তু গোলাপ ফুটেছে। আর এখানে দেখেছো এত ফুল ফুটেছে, এখনও ডালিয়া ফুলগুলো ফোটেনি। তো একটা নতুন আপডেট দিই, এই দেখো ফুলকপিটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। আর দেখো এখন আমি সকালে এই শুধু জামা কাপড় মেলা হয়েছে আর এখনো পর্যন্ত। আর একটা দেখি টমেটো গাছে কিন্তু টমেটোরও হয়েছে, দেখেছো? তো আমি তো খুব খুশি হয়েছি। আর হচ্ছে যে দেখো এই কাজগুলো তো হলো। এই যে এই কলটাতে জল দিচ্ছিল বলে আমি সেই জন্য জলটা দেওয়ালেতে দিতে পেরেছি। তো না হলে তো দেওয়াই হচ্ছিল না। তারপরে আমি বললাম যে সকালে কোনো কাজ হয়নি, তাই আমি এইদিকে সকালে উঠে ওই দিকের কাজ সেরে নিয়ে তো এইখানে আমি এখন ঝাঁট দিয়ে দিচ্ছি, পুরো গোটা দুয়ারটা ঝাঁট দিয়ে দিচ্ছি। তো আজকে এত কিছু কাজ রয়েছে, তাই আমি আগের দিনকে ওকে বলেছিলাম যে পিতল কাঁসার থালা বাসন গ্লাসগুলো নামিয়ে রাখতে, যাতে আমি আগের দিনকে মেজে রেখে দিই, যাতে পুজোর দিনকে অতটা চাপ না হয় আমার। তো সেই জন্যই আমি এখন ঝাঁট দিয়ে নিচ্ছি। এরপরে আমি বাসন কোসনগুলো বার করে সব কিছু মেজে ধুয়ে নেব। আর ওর অনেক জামা কাপড় রয়েছে, সেগুলোও কিন্তু কেচে নেব। আজকেই যা কাজ করার একবারে করে নেব। আর সন্ধেবেলার দিকে একটু বেরোবো, তাই দিনের বেলা সকাল সকাল আমি কাজগুলো সেরে নিচ্ছি। আর সন্ধেবেলার দিকে একটু কেনাকাটা করতে যাব। কেনাকাটা বলতে দশকর্মার দোকানে ফুল আরে ফুল ফল সব কিছু কেনাকাটা করতে যাব, সেই জন্যই। আর ওকে বলেছিলাম যে এখানে হুম করার জন্য বালি ধুয়ে রোদে দিয়েছিলাম, তো এখানে পিতল কাঁসাগুলো মাজার জন্য ওকে বলেছিলাম যে পিতম্বরী আনতে, তো এনেছে। তো এগুলো দিয়েই আমি মাজবো। তো সন্ধেবেলা দেখো দশকর্মার দোকানে আমরা এখানে কিন্তু সব কিছু আমাদের নেওয়া হয়ে গেছে। একদম দশকর্মার দোকান থেকে একদম চলে গেলাম ফুলের দোকানে। ফুলের দোকানে মালা নেওয়া হয়েছে, অনেক কুচো ফুল নেওয়া হয়েছে পুজো করার জন্য। আর এখানে কিন্তু গোপুর জন্যও কিন্তু একটা ছোট মালা নেওয়া হয়েছিল। তো এগুলো দেখো, এটা হলো জিপসি। আমি তো প্রথমে ভেবেছিলাম জিপসি না, তারপরে ফুলের দোকানের মালিক বলল যে হ্যাঁ এগুলোই জিপসি। তো দেখো আমরা এখন ফুল ফল কিনে একদম বাড়ি চলে এসেছি। রাতের বেলা এখন আমরা খেয়ে নিচ্ছি। তো খেয়ে নেবার পর এখন রাত হয়ে গেছে, এখন আমরা ঘুমাবো। আর চলো এটা আজকে যা যা কাজ করেছি প্রচণ্ড ক্লান্ত। আর এখানে দেখো এত কিছু বাজার দোকান সব কিছু রয়েছে, ফল আরে সব একদম ব্যাগেতে ভর্তি। আর এখানে গপুকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এটা দেখো, এটা কিন্তু আমি বিনামূল্যেই কিন্তু ফুলের দোকানিরা দিয়েছিল আমাকে। তো চলো এটা আমি এখন ওকে দিই, ওর কি রিয়াকশন সেটা তো অবশ্যই দেখবে। তো ও আমাকে বলল যে ঠিক আছে। তো
কি বলবো, মানে আমার তো দিয়ে খুব ভালো লাগছিল, এটাই আমি কিন্তু তার পরের দিনকে কি করেছি সেটা অবশ্যই দেখতে পারবে যে কি করেছি কি না করেছি। আর এই ভিডিওটা কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই আপডেট করে দিয়েছি। এই ভিডিওটা আমার খুবই ভালো লেগেছে। এরপরে ও কি বলল সেটা শোনো। কিছু বলো, কিছু বলো। আই লাভ ইউ। আচ্ছা হাম দাও। আমি একটা তো সবাইকে টাটা।